আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু অবশেষে ডিবিতে ঘটে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে কঠিন এক তথ্য প্রকাশ করলো টিআইবি। তার স্পষ্ট করে বলছে, এবার ডিবি কার্যালয়ে আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করানো সংবিধানের পরিপন্থী। সরাসরি এমন অভিযোগ করে বসেছে এই টিআইবি। শুধু তাই নয়, অসত্য বয়ান ও মিথ্যাচার বন্ধ করুন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আহ্বান। সে সাথে আরও কি কি ঘটেছে ছাত্রদের সাথে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে ব্যাপক তথ্য প্রকাশ করেছে এই সংস্থাটি। অন্যদিকে ডিবি হারুন অবশেষে মুখ খুলেছেন। তাদের কাছ থেকে যে জোর করে বিবৃতি নেওয়া হয়েছে এই বিষয়টি গুজব। এই টিআইবির প্রতিবেদন ও ডিবি হারুনের বক্তব্য নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরব। এদিকে ঢাকায় আবারও বিক্ষোভের অবস্থায় যে বিষয়টি ইসিবি চত্বরে ঘটেছে এবং ইসিবি চত্বরে জড়ো হওয়া শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা মিরপুর ও ধানমন্ডি থেকে আটক হয়েছে আজকে 20 জন। অন্যদিকে চট্টগ্রামে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কাঁদানো গ্যাসে সিল সুরে বিক্ষোভকারীদেরও ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কি ঘটলো চট্টগ্রামে পুলিশ শিক্ষার্থীর সাথে সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো, এবারে কোটা আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে এমন দাবি করেছেন এই মির্জা ফখরুল, এবং সেই সাথে পাল্টা জবাব দিয়েছে কি সরকার, সেটাও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি কিভাবে ডিবি কার্যালয়ে ঘটে যাওয়া সেই গতকালের কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিয়ে টিআইবির যে প্রতিবেদন সেটা নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করতে বাধ্য করানো সংবিধান পরিপন্থী এ বিষয়টি মন্তব্য করেছে টিআইবি। কোটা সংস্কারের আন্দোলনকে বলপূর্বক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে আন্দোলনের সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানো ঘটনাটি নিরেট মিথ্যাচার, প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়গুলো বৈধতা দিতে সরকার, ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার ডিবির মিথ্যাচারে যে আত্মঘাতী, গণবিরোধী ও নির্মম নাটকীয়তাপূর্ণ তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গ্রেফতারের পর উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যা মানবাধিকারের নির্মম লঙ্ঘন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর ন্যস্ত সাংবিধানিক দায়িত্ব ও পেশাগত শপথ আরও একবার মনে করিয়ে দিয়ে বলতে চাই, আইনের রক্ষক হিসেবে নিজেদের পরিচয়ের প্রতি বিন্দুমাত্রা শ্রদ্ধা থাকলে আইনের ভক্ষকের পথ থেকে বেরিয়ে এসে সাধারণ নাগরিকদের হয়রানি বন্ধ করুন, শিক্ষার্থীদের উপর নির্মম নিপীড়নও বন্ধ করুন। কথিত নিরাপত্তা প্রদানের নামে আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠে বাধ্য করাকে অনৈতিক ও গর্হিত অপরাধ উল্লেখ করে এই টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে তাতে এমন মনে হয় যথেষ্টতাও কারণ রয়েছে যে আদালতের সমন্বয়কদের মূলত তুলে নিয়ে কি চাপ প্রয়োগ করা হয়েছে, এমনটা তুলে ধরে এই টিআইবি। এদিকে ডিবি প্রধান হারুন তিনি যে বিষয়টি বলেছেন, তার উপরে যে অভিযোগ এসেছে সে বিষয়ে তিনি বলেছেন, জোর করে সমন্বয়কদের বিবৃতি নেওয়ার বিষয়টি গুজব। তিনি বলেন, আন্দোলনরত যেটা হচ্ছে আন্দোলন স্থগিত ঘোষণার 6 সমন্বয়ের কাছ থেকে জোর করে বিবৃতির বিষয়টি সম্পূর্ণই গুজব। ডিবি কার্যালয়ের প্রধান ফটক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন এই ডিবি হারুন। ডিবি বলেন, জোর করে সমগ্র বিবৃতিদের বিষয়টি গুজব, যারা ছড়িয়েছে তাদের প্রতি অনুরোধ গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে আটকে রাখা হয়নি, জোর করে বিবৃতিও নেওয়া হয়নি, বরং তারা অনুভব করেছেন সরকার তো সব দাবি মেনেই নিয়েছে। তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে, যে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। এডিবি বলেন, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র ছিলাম, এই 6 সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ডিবিতে এনেছি, তারা আমাদের সঙ্গে আছে। এই সমন্বয়কারীদের ঘিরে অনেক গুজব চলছে, আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের পরিবার সমন্বয়কদের নিরাপত্তাহীনতার কারণে আমরা নিয়ে এসেছি। এরই মধ্যে আজ ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের পরিবারের সদস্যর কথাও বলেছে, ওরা ভালো আছে, তাদের পরিবার সদস্যরা কাল রাতেও এসেছিলেন, আজও এসেছেন, তারাও দেখেছেন ওরা কেমন আছে। সুতরাং আমার বিষয়ে সম্পূর্ণ গুজব ছড়ানো হচ্ছে, এমন দাবি করেন এই ডিবি। এদিকে আবারও যেন মিরপুর ধানমন্ডিতে বিক্ষোভের মতো একটি পরিস্থিতি ঘটল। সেই কারফিউ জারির পর
এবার ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, সেই সাথে মিরপুর ও ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছে 20 জন। রাজধানীর মিরপুর 10 ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করেছে পুলিশ এবং সরিয়ে দিয়েছে তাদের। সে সাথে গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ে গতকাল রোববার একটি ভিডিও বার্তায় ঘোষণা দেয় যে আর কোনো আমরা কর্মসূচি দেব না। সে বিষয়টি নিয়েই এর উপর অন্য একটি সমন্বয়কের মধ্যে কয়েকজন সামাজিক মাধ্যমে আজ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দেয় থাকলে আন্দোলন চলমান থাকবে বলেও জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই 8 স্থান সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, 8 নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকে এসব এলাকায় ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেলিকপ্টারেও টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতেও দেখা গেছে। তখন কিন্তু একটি বিক্ষোভের মতো পরিস্থিতি ঘটনা ঘটে, যেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে 10 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধানবাড়ির স্টার কাবাবের সামনে থেকেও 10 জনকে আটক করা হয়েছে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার। দুপুর 12:30টার দিকে ইসিবি চত্বরের দায়িত্বরত পুলিশ একজন কর্মকর্তাকে বলেন। অন্যদিকে কিন্তু এবার চট্টগ্রামেও ব্যাপক বিক্ষোভ হয়েছে, যার কারণে চট্টগ্রামের পুলিশ শিক্ষার্থীরও সংঘর্ষ ঘটেছে। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ছুড়তে বাধ্য হয়েছে কিন্তু পুলিশ। কাঁদানো গ্যাসের সেল ছুড়ে বিক্ষোভকারীদেরও ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরের চোরাগি মোড়ের সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের সেল ছুড়েই মূলত তাদেরকে সরিয়ে দেওয়া হয়। সোমবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। তবে বেলা 3:30টার দিকে চোরাগি পাহাড় মোড়ে অবস্থান নেওয়া 20-30 জন বিক্ষোভকারী সেখানে গিয়ে স্লোগান দিতে থাকেন। এই সময় পুলিশ 2 জনকে আটক করে প্রিজম ভ্যানে তুলে নিতে চাইলে বিক্ষোভকারীকে বাধা দেন। তারা প্রিজম ভ্যানের সামনে সড়কের উপর বসে পড়েন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের নিয়ে যায়। এবং সব শেষে আপনাদের মাঝে যে বিষয়টা এবার তুলে ধরতে যাচ্ছি, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্য দিয়েছেন, তিনি এবার বললেন ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন সরকারের গদিকে নাড়িয়ে দিয়েছে। তিনি এমনটা তথ্য দেন। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকার ভীত হয়ে গেছে এবং তাদের ভীত নাড়িয়ে দিয়েছে। আন্দোলন দমনের নামে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসী চালিয়ে শত শত ছাত্রদের জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সব দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। আজ সোমবার গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে তিনি এমন তথ্য দেন। এদিকে সরকার থেকে তাকে বলা হচ্ছে, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যদি কারফিউ জারি না করা হতো তাহলে সেদিন গণভবন দখল বা টার্গেটই ছিল তাদের মূল লক্ষ্য। এমনটা দাবি করেছেন সরকার প্রধানরা। এবং ওবায়দুল কাদের তো একবার বলেই দেন, যদি কারফিউ জারি না হতো তাহলে এই ঘটনাটা তারা ঘটাতো।